হ্যালো এভরিওয়ান। তো অনেকদিন পর একটা ব্লগ স্টার্ট করছি, তো কোথা দিয়ে কীভাবে বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করছি বলতে ওখানে গিয়ে ব্লগটা করেছিলাম, বাড়ি থেকে কোনো প্রিপারেশন নিইনি যে ব্লগ করবো, বাট ওখানে গিয়ে মনে হলো যে না একটু ব্লগ করি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওখানে গিয়ে ভিডিও করেছি, তো বাড়ি এসে ইন্ট্রো দিচ্ছি। তো যাই হোক, চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি নিউ গড়িয়া মেট্রো স্টেশনে। তো এখান থেকে মেট্রো ধরে আমরা যাবো হচ্ছে কিনা কালীঘাটে পুজো দিতে। তো আজকে হচ্ছে শনিবার, প্রথম শ্রাবণের শনিবার। মানে প্রত্যেক বছরই মায়েরা যায় পুজো দিতে, বাট আমরা যাই না। তো এই বছর আমরা অনেকেই যাচ্ছি, মানে বোনরা যাচ্ছে, জেঠিমা, বৌদি আর অনেকেই আছে। আর হ্যাঁ, এর আগে কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের ক্যানিং ট্রেনে এত ভিড় হয়েছে, যার জন্য আমরা ট্রেন থেকে পড়েই যাচ্ছিলাম। তো যাই হোক, অনেক কিছু বলতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, এইটুকু বললাম। আর এই যে দেখো, এখানে আমাদের ব্যাগগুলো রয়েছে, আর এখানে মেট্রোতে মানে টিকিট কাটার জন্য এতটাই ভিড় হয়েছিল, তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। তো চলো, তারপর এখানে একটা ইন্টারেস্টিং কথা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে এই পুলিশ কাকুটাকে দেখতে পাচ্ছ, এই কাকুটা প্রথমে আমি ভিডিও করছিলাম, অনেকক্ষণ ধরে নোটিস করছিল, তারপর আমাকে ডাকলো। তো যখন ডাকলো আমি তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম। আর সত্যি বলতে পুলিশ দেখলে আমার প্রচুর ভয় লাগে। তো ওই কাকুটা আমাকে জিজ্ঞাসা করে বলছিল যে আমার কোথায় বাড়ি, আমি পড়াশুনো কতদূর করেছি। আসলে আমাকে দেখছিল, আমার হাইটটা নাকি বেশ ভালো আছে, পুলিশের কাজ করলে নাকি আমাকে মানাবে। তো যাই হোক, এর জন্যই জিজ্ঞাসা করছিল। তারপর কাকুর নাম্বারও দিল। তো তারপর চলে আসলাম, দেখো লিফটে করে সবাই চলে আসলাম, এসে মেট্রো ধরবো। আর মেট্রোর এখানে দেখো কতটা ভিড় হয়েছে। তো যতই ভিড় হোক না কেন, আমি তো বলবো লোকাল ট্রেনের থেকে মেট্রোটা অনেক সুবিধা, অনেক ভালো। তো আমাদের ক্যানিং ট্রেনে এত ভিড় হয়, মানে শুধু আজকে বলে না, প্রতিদিনই সবসময় এত ভিড় হয়, জন্য আমরা ট্রেনে করে কোথাও যাই না। তো যাই হোক, দেখো আমরা এবার মেট্রোতে উঠবো। আর জানো তো, ওই ট্রেন দিয়ে না, মানে আমাদের ক্যানিং লাইনের ট্রেন দিয়ে নামতে গিয়ে না আমরা কজন পড়েও গেছিলাম। লেগেছে একটা দিদার, প্রচুর ট্রেনটা ছেড়ে দিয়েছিল ভিড়ের জন্য, বুঝতে পারিনি। আর ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর তখন নেমেছে আর পড়ে গেছে আর কি। যাই হোক, লেগেছে। তো দেখো, তারপর আমরা মেট্রোতে চলে এসেছি। এখানে বোন আছে, বৌদি আছে, আমি আছি, আমার দুটো বোন আছে, আর ছোটো বোনটা দেখো ওই সাইডে জায়গা পেয়েছে। তো ওই সাইডে আর আমরা এই সাইডে রয়েছি। বেচারা অনেক কষ্ট পাচ্ছিল, তারপর ওকেও আমরা এই সাইডে ডেকে নিয়েছি। আর মা আরও জেঠিমারা আর অন্য সাইডে আছে, ওরা অন্য সাইডে জায়গা পেয়েছে। আর হ্যাঁ, ওই পুলিশ কাকুটা জিজ্ঞাসা করছিল আমি কি কাজটা করতে চাই না, তার জন্য কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছে। তো অনেক কিছু জিজ্ঞাসা করছিল, বাট হিন্দিতে বলছিল, তো আমি বুঝতে পারছিলাম, বাট বলতে পারছিলাম না। আবার আমার কথা উনি বুঝতে পারছিল না। আর দেখো, এই যে আমার মুখটা আমি সবে দেখাচ্ছি, যেহেতু আমি ভিডিও করছিলাম, আমার ভিডিও কেউ করে দিচ্ছিল না, তার জন্য পুলিশ কাকুর ভিডিওটাও করতে পারিনি, তোমার সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি একাই আমার ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, তোমরা কি বলতে চাইছো, আমি কি কাজটা করবো, তোমাদের মতামতটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু জানিও। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর দুটো একটা স্টেশনের পরে নেমেই যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমরা চলে এসেছি আমাদের কালীঘাট স্টেশনে। আর এই একটা বোন, তারপর এখানে এবার যারা যারা আছে সবাই এক জায়গায় হয়েছে, সবাইকে একটু দেখে নাও। তো তাও আমি ভালোভাবে সবাইকে দেখাতে পারিনি, এখানে অনেকেই আছে, আবার অনেকে আশপাশে। এই যে এই টিমটা আমাদের, তারপর পেছনেও আছে, সবাই আমরা একসাথেই যাচ্ছি। তো তার জন্য সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম, যেহেতু একসাথে তো জায়গা হতো না। দেখো, তারপর আমরা চলে এসেছি স্কাইওয়াকের ওপর দিয়ে যাবো বলে লিফটে করে। আর দেখো, সেই সময় একটা বয়স্ক মহিলা পড়ে গেছিলো, আর আমার না এখানে ভিডিও করতে কেমন খারাপ লাগছিল, যেহেতু একটা মানুষ পড়ে গেছে, আমি ভিডিও করবো কেমন খারাপ লাগছিল। তো তোমাদের সাথে শেয়ার করার জন্য একটুখানি ক্লিপ নিয়েছিলাম। তারপর দেখো, আমরা নিচ দিয়েই চলে এসেছি লাস্টে। তো দেখো, ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে। চলো, বাইরে থেকে মায়ের মন্দিরটাই দর্শন করিয়ে দিলাম। আর আমরা যেহেতু যাবো শনি মন্দিরে, সিন্নি পূজা হবে। তো চলো, দেখো আমরা এখানে কিন্তু পৌঁছে গেছি। আর এসে সবাই কিন্তু পুজোর জোগাড়ও করছে, ফল কাটছে, সিন্নি বানাচ্ছে। তো দেখো, ওদের কিন্তু গোছানো হয়ে গেছে, প্রসাদ কাটা, সিন্নি, তারপর সব কিছু জোগাড় হয়ে গেছে। ফুলগুলো এবার যে যার মতো গুছিয়ে নিচ্ছে। আর আমিও এখানে কিছুটা নিয়েছিলাম ফুল, যেমন মোমবাতি, ধূপকাঠি আর গোটা ফল, সবগুলোই নিয়ে যাচ্ছিলাম। আর দেখো, আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি, আর সবাই কিন্তু শনিদেবকে দর্শন করে নাও। দেখো, এখানে মায়েদের পূজা দেওয়া হয়ে গেছে, আর এখানে চলে এসেছি। আর এত জোরে বৃষ্টি এসছে, মা তো এখানে পুরো ভিজে গেছে, আর আমরা কেউ বাড়িতেও যেতে পারছি না, যেহেতু আমাদের এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বৃষ্টির জন্য এখানে আমাদের অনেকক্ষণই প্রায় বসে থাকতে হয়েছিল। আর যেখানে এখন বসে আছে সেখানে 1 হাঁটু করে জল বেঁধে গেছিলো। তো বৃষ্টি থামছিলই না, প্রায় 2-3 ঘন্টা মতো এখানেই বসে কাটাতে হয়েছে। বেশ একদিক দিয়ে মজাই হয়েছে, সবাই মিলে অনেক মজাও করেছি বৃষ্টির মধ্যে। যাই হোক, তারপর এখানে কিছুক্ষণ থাকার পর, মানে 2-3 ঘন্টা কাটানোর পর আবার আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছিলাম, যেহেতু বৃষ্টি থামছিল না বলেই।
তারপর দেখো যাওয়ার সময় আমরা কিন্তু আবার স্কাই ওয়াকের উপর দিয়েই যাচ্ছিলাম, যেহেতু আসার সময় লিফটটা বন্ধ ছিল তাই ভাবলাম যাওয়ার সময় যাই। তো আর বৃষ্টিও হচ্ছিলো তার জন্য উপর দিয়ে আসলাম। আর হ্যাঁ, সত্যি কথা বলতে অনেক দিন পর এখানে এসেছি, আর স্কাই ওয়াকটা আগে ছিল না, রিসেন্টলি কিছু বছর হচ্ছে। আর অনেক বছর আগে এসেছিলাম তখন এটা ছিল না, তখন ভিডিও বানাতাম না। তো এই বছর আসলাম, ভিডিও বানাই, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি স্কাই ওয়াকের নিচে। এবার এখান থেকে আমরা বাস ধরবো, তারপর ট্রেন, তারপর অটো, তারপর সোজা বাড়ি। তো চলো তোমাদের সাথে একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর আমি কিছু ব্লগ করিনি তো তাই শেয়ার করতে পারলাম না, একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো ফাইনালি বাড়িতে আসতে পারলাম। আর এখন প্রায় বেজে গেছে 6টা। আর চোখ মুখের অবস্থা দেখো, না খাওয়া দাওয়া করে কেমন শুকিয়ে গেছে। যাই হোক চলো, আমার এই সাদামাটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু অনেকদিন পর ব্লগ করলাম। আর ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকি প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।